তো জীবনের কোনো দাম নাই। এখন বাসা থেকে বের হইলে ওটা বাসা থেকে দূরে থাকি, বাবা মার থেকে দূরে থাকি, তারা আরো বেশি আতঙ্কিত থাকে। মেট্রো রেল চালু হয়েছে 2 বছর, কয়বার চেকিং করছে এগুলো? মানুষের জীবনের দাম কখনোই 5 লাখ টাকা দিয়ে অন্তত নির্ধারণ করা যায় না। কয়েকদিন পর দেখা গেল পদ্মা সেতুতেও কি হবে আল্লাহ না করুক, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যে প্রকল্পের জন্য যে এরকম বাজেটটা করা হয়, বাজেটটা রাখা হয়, এটা একটা গোষ্ঠী দেখা গেল 10 ভাগের মানে 90%ই তারা নিজের পকেটে ঢুকায়, বাকি 10% দিয়ে করলে এরকমই হবে। কালকে জাস্ট এই টাইমে কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটছে, আজকের মতোই সব নর্মালাইজ করে ফেলছে। তো জীবনের কোনো দাম নাই। এখন বাসা থেকে বের হইলে ওটা বাসা থেকে দূরে থাকি, বাবা মার থেকে দূরে থাকি, তারা আরো বেশি আতঙ্কিত থাকে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কখন কি হয়ে যায়, কখন কিসের ফোন। এখানে মানুষের জীবন, রোজ বাসা থেকে বের হইলে মনে হয় বাসায় আবার ফিরতে পারবো। দেন এই রোড দিয়ে যখন যাচ্ছি স্প্যামের দিকে তাকাইলে মনে হচ্ছে স্প্যানটাই এখন না খুলে পড়ে, বিকজ লাস্ট ইয়ারই মেবি গাড়ির উপর পড়লো। তো এটা আমাদের দেশে কোনো বড় বিষয় না। সো আমাদের সবারই লাইফের নিরাপত্তাটা অ্যাটলিস্ট আতঙ্কিত অবশ্যই আতঙ্ক লাগবেই, যেহেতু রেগুলার এখান দিয়ে যাওয়া আসা করছি, দেখছি। তো এখন মনে হচ্ছে এনি টাইম, বললাম না যে কালকে ওই লোকটার জায়গায় আমরা যে কেউ থাকতে পারি। আমাদের যে পরিমাণ বাজেট থাকে, বাজেট অনুযায়ী যদি সব কিছু করা হয়, অবভিয়াসলি এরকম হতো না। আমাদের প্রত্যেকটা আমাদের আছে অনেক প্রকল্প, ঠিকই আছে, অনেক মেট্রো রেল আছে, পদ্মা সেতু আছে, কিন্তু কয়েকদিন পর দেখা গেল পদ্মা সেতুতেও কি হবে আল্লাহ না করুক, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অবশ্যই দুর্নীতির কারণেই, যেটা আমি আগেও মেনশন করলাম, যে প্রকল্পের জন্য যে এরকম বাজেটটা করা হয়, বাজেটটা রাখা হয়, এটা একটা গোষ্ঠী দেখা গেল 10 ভাগের মানে 90%ই তারা নিজের পকেটে ঢুকায়, বাকি 10% দিয়ে করলে এরকমই হবে। এটা ঠিকঠাকভাবে যদি রক্ষণাবেক্ষণ করা হতো, ইভেন এত বড় একটা জিনিস, এটা চালু করার আগে রোজ উচিত ছিল এগুলো একটা চেকিংয়ে রাখা রেগুলার। মেট্রো রেল চালু হয়েছে 2 বছর, কয়বার চেকিং করছে এগুলো, তার খোঁজ নিয়ে দেখবেন